নমস্কার, শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। আশা করি সবাই ভালো আছেন। আমরা তো সবাই ভালো থাকতেই চাই, তাই না? আমরা চাই শরীর স্বাস্থ্য ভালো থাকুক, চারপাশটা ভালো থাকুক, আমাদের বাড়ি ঘর দৌড় রাস্তাঘাট নালী নর্দমা সব পরিষ্কার থাকুক। আর এই যে আমরা পরিষ্কার থাকতে চাই, আমাদের এই চারপাশটা পরিষ্কার রাখতে গিয়ে এমন অনেক মানুষ আছেন যারা নিজেরা সারাক্ষণ কিন্তু খুব পরিষ্কার থাকতে পারেন না, কারণ তাদের কাজই হলো এই নোংরা ময়লা ওয়েস্ট আবর্জনা এগুলোকে পরিষ্কার করে আমাদের জীবনটাকে ঝকঝকে করে রাখা। আজকে আসছেন এমন 4 জন মা লক্ষ্মী যারা পেশাগতভাবে এই ময়লা পরিষ্কারের কাজেই যুক্ত। এদের এই কাজটাকেই আমরা উদযাপন করব আমাদের এই লাখ টাকার লক্ষ্মী লাভের মঞ্চে। আজকের এই স্পেশাল 4 মা লক্ষ্মীকে ডেকে নিই, প্লিজ ওয়েলকাম। নমস্কার সবাইকে। নমস্কার। হ্যালো, কেমন আছো সবাই? ভালো আছি। সন্তোষী, সোমা, আশা, জুলেখা, কেমন লাগছে এখানে দাঁড়িয়ে? খুব ভালো লাগছে। আসলে দিদি, আমরা কোনোদিনই ভাবতে পারিনি আমাদের মতো গরিব মানুষরা এই মঞ্চে আজকে আমরা খেলবো। সারা পশ্চিমবঙ্গের কোন থেকে কত মানুষ আসেন, জীবনের ছোট ছোট স্বপ্ন নিয়ে আসেন এবং এখানে খেলেন। তাদেরকে সাপোর্ট করার জন্য, তাদেরকে ধরে একটু এরকম নাড়িয়ে দেওয়ার জন্য আমি আছি এবং আমাদের এই খেলাটা আছে। সকলের সঙ্গে একটু আলাপ করি আগে ভালো করে। সন্তোষী। নমস্কার দিদি, আমি সন্তোষী মালাকার। আমি বাঁকুড়া লালবাজার থেকে এসছি আর আমি সাফাই কর্মী কাজ করি। ওকে, তো তুমি কি সেটা সরকারি কাজ করো নাকি না? না, এখনো সরকারি হয়নি, মিউনিসিপ্যালিটি উদ্যোগে। আচ্ছা, মিউনিসিপ্যালিটির কাজ, কিন্তু সেটা বোধহয় ওই ছোট ছোট সময় মানে বাড়িতে বাড়িতে যে জবরা সাফাই করি, সেই বাড়ি বাড়ি গিয়ে জবরা তুলে সকাল থেকেই করো? 7টা থেকে 10টা পর্যন্ত। ওকে, সোমা। নমস্কার দিদি। নমস্কার। আমি সোমা দোলই, ডায়মন্ড হারবার মাধবপুর থেকে আসছি। আচ্ছা, দক্ষিণ 24 পরগনা। আমি ড্রেনের কাজ করি, ড্রেন ম্যানহল এগুলো পরিষ্কারের কাজ করি। ম্যানহলে ঢুকে ম্যানহলে নামতে হয়, কখনো কখনো জ্যাম হয়ে যায়, এত পলিথিন মানুষজন ফেলে, কখনো কখনো জ্যাম হয়ে গেলে তখন নেমে পরিষ্কার করতে হয়, নালে জলটা পাস হবে না, রাস্তাঘাট সবই ডুবে যাবে। ওকে, আশা। দীপ্তাদি নমস্কার, আমি ডুমুর জেলা পাশ থেকে স্টেডিয়াম থেকে এসেছি। আমি শৌচালয় পরিষ্কার করার কাজ করি। স্টেডিয়াম এবং তার আশেপাশে শৌচালয় পরিষ্কার করো তো। জুলেখা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নারকলডাঙ্গা রাজাবাজার থেকে এসেছি। রাজাবাজার? হ্যাঁ, প্লাস্টিকের বোতল এসব মালগুলোতে যাই আমি, আবার ওখান দিয়ে এসে আবার ডিউটি করি। ও, সকাল 8টায় দেয়, যে প্লাস্টিকের কারখানা আছে ওখানে গিয়ে ডিউটি করি। সকাল 8টায় দেয়, রাত 8টা অবধি, 12 ঘন্টা। 12 ঘন্টা। আর এর বাকি টাইমটাতে ওইগুলোকে কুড়ো। বেশ কঠিন কাজ সবারই। আরও গল্প শুনবো তোমাদের, তবে তার আগে খেলাটা শুরু করে দিই। ফার্স্ট রাউন্ডে এই 4 ইউনিক মা লক্ষ্মীকে নিয়ে আজকের খেলা খেলবো টাকার খনি। এটা হলো টাকার খনি, অনেক টাকা আছে, চোখ বেঁধে দেওয়া হবে, না দেখে টাকা তুলতে হবে খুন্তিতে। 1 মিনিটে যত টাকা তুলতে পারবে। ওকে, সন্তোষীর গল্প আরেকটু শুনি। আচ্ছা, আগে তোমার ভিডিও দেখি, তারপরে তোমার সঙ্গে গল্প করব। কি কাজ করে সন্তোষী সেটা সবাইকে দেখাই আগে। সকালবেলা বেরো এটা নিয়ে? হ্যাঁ দিদি। কতটা রাস্তা তুমি এটা নিয়ে ট্রাভেল করো? 1, 2, 3, 4টা পাড়া বটে। আচ্ছা, হ্যাঁ। আর ওই নীল সবুজ আলাদা আলাদা, হ্যাঁ আলাদা আলাদা জবরা নেওয়া হয়। একদিকে সবজি আর একদিকে প্লাস্টিক। আর যদি প্লাস্টিক সবজির মধ্যে রয়ে যায় সেটি আমাদেরকে বেছে আবার তুলতে হয়।
আমাদের বড় গাড়ি আসে, ওই গাড়িতে আবার আলাদা আলাদা তুলে ডবরা ফেলতে হয় আমাদেরকে নিজেদিকে। আচ্ছা, তো এটা সকালবেলা তুমি 7টায় যায়, 7টায় হ্যাঁ 10টার মধ্যে আমরা হয়ে যায়। তারপরে কি করো সারাদিন? তারপরে সারাদিন ঘরে রান্না বান্না কাজ, এসব ঘরের কাজ কে আছে তোমার? আমার বড় মেয়ের আজ 19 বছর বয়স হয়ে গেল। তো আমি শ্বশুর বাড়িতে থাকি না, আমরা বাপের বাড়িতে আমি থাকি, আমি বাবা মায়ের একা। সন্তোষীর ভিডিওটা দেখে মনে পড়লো, আমি কিছুদিন আগে একটা সিনেমায়, আমি মাঝে মাঝে সিনেমায় একটু কাজ করি, হ্যাঁ, তো একটা হিন্দি সিনেমায় পাঠ করলাম। ডিরেক্টর, যিনি খুব কড়া ডিরেক্টর, হ্যাঁ, তিনি আমাদেরকে দিয়ে অ্যাকচুয়ালি এই কাজটা করিয়েছিলেন। আমি এবং আমার যে সহ অভিনেতা, আমরা প্রায় 7-10 দিন ওই গড়িয়া অঞ্চলে রোজ সকালবেলা ওই শাড়ি পরে মাথা ঢেকে, মানে আমাকে তো কেউ চিনে ফেললে বাড়ির ময়লা আমায় দেবে না, তো আমি এরকম মুখ লুকিয়ে মাস্ক পরে বাড়ি বাড়ি গিয়ে রোজ ভোরবেলা উঠে আমরা ময়লা তুলেছি। এই ছবিটা করতে গিয়ে, তার ওয়ার্কশপটা করতে গিয়ে আমি বুঝতে পেরেছিলাম। সো সন্তোষী, সোমা, আশা বা জুলেখা যে কিসের মধ্যে দিয়ে যায় সেটা আমি অ্যাকচুয়ালি জানি, জীবনে এক্সপিরিয়েন্স করেছি। হয়তো একটা সিনেমায় পাঠ করার জন্য করেছি, কিন্তু করেছেন। এটা একটা হিন্দি সিনেমা, এখনো রিলিজ হয়নি, স্ক্যাভেঞ্জার অফ ড্রিমস ছবিটার নাম। মানে আমি একদম ওই রোলটাই করেছি যেটা সন্তোষী নিজের জীবনে যে কাজটা করে, প্রতিদিন করে, তাই না? প্রতিদিন টাফ তোমার কাজটা, আমি জানি। 5টার সময় উঠি দিদি। তোমার ছেলেও আছে, মেয়েও আছে? না, ছেলে নয়, 4 মেয়ে। 4 মেয়ে? এই যে দিদি। কোথায়, কারা, কই? ওরে বাবা, বড় মেজো সেজো, ছোট কই? এই খেলাটা জিতলে 1 লাখ টাকা পাওয়া যায়, জানো? হ্যাঁ দিদি। তুমি যদি পেয়ে যাও কি করবে? মানে 3 মেয়েকে পড়াশোনা মানে খরচা করব, আর আমার বড় মেয়ের খুব শখ পার্লার শিখবো। তাহলে বিউটিশিয়ানের কাজ? হ্যাঁ, বিউটিশিয়ানের। তাহলে ওকেও একটা মানে কাজে, সেরকম কাজে মানে ইয়ে করে দেবে। আর তোমার হাজবেন্ড কি করেন? আমার হাজবেন্ড লোকের বাড়িতে গাড়ি চালায়। ও, গাড়ি চালায়? হ্যাঁ। কি গাড়ি? প্রাইভেট কার? প্রাইভেট গাড়ি, হ্যাঁ। ওকে ওকে, চলে এসো, খেলি, এসো। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। টাকাগুলো এক জায়গায় করো, এক জায়গায় করো, সব টাকাগুলো টেনে টেনে। অত আস্তে আস্তে করার টাইম নেই। নিচে নিচে খুন্তি চালাও, আটকে গেল। না, পড়লো না। ভালো করে নিচে নিচে, হ্যাঁ, এক ঝটকা মারো, ঝটকা না মারলে উঠবে না। না, হচ্ছে না, কাছে টানো সব টাকাগুলো। নিচে খুন্তি ঢোকাও, ভালো করে ঢোকাও, আরো ভালো করে ঢোকাও, আরো আছে টাকা আছে, আরো ঢোকাও, ঢোকেনি, ভালো করে ঢোকাও, ঢুকছে না। খুন্তিটা না ঢোকালে উঠবে না। আরো ঢোকাও, এবার ঝটকা মারো। না, ঢোকাতে হবে। হ্যাঁ, আগে ঢোকাও, ভালো করে নিচে ঢোকাও, একটু ফিল করো, কাঠে ঘষে খুন্তিটা নিচে ঢোকাও, নিচে আরো ঢোকাও, এবার তোলো। ওই যা। একশো, 200, 300, 60, 70, 570। সন্তোষীর স্কোর ফার্স্ট রাউন্ড। আজকে চলছে এক বিশেষ পর্ব, 4 বিশেষ মা লক্ষ্মীকে নিয়ে। আমাদের চারপাশটা পরিষ্কার রাখেন যারা পেশাগতভাবে। তার মধ্যে সন্তোষীর সঙ্গে খানিকটা আড্ডা হয়েছে আর খেলাও হয়েছে। এবার সোমার সঙ্গে একটু গল্প করি। সোমা, বললে যে দরকার পড়লে ম্যান হলেও ঢুকতে হয়। হ্যাঁ দিদি। তোমার কাজের কিছু ভিডিও আছে আমাদের কাছে, দেখি, তারপর সোমার সঙ্গে বাকি গল্প করছি। এটা কি হাইড্রেন?
হাই ড্রেন এইখান থেকে, এই গেট থেকে 4টে জলে মানে 4টে ওয়ার্ডের জল নদীতে গিয়ে পড়ে। আচ্ছা, এই গেটের মুখটা না ছাড়ালে মানে পুরো একদম ওয়ার্ডে ড্রেনগুলো, যে ছোট ছোট ড্রেনগুলো আছে, মানে পুরো ডুবে যাবে জলে। কিন্তু লোকজন তো মানে আনলিমিটেড প্লাস্টিকের ব্যবহার করে। কেউ বোঝে না দিদি, আমাদের কেউ বোঝে না। তোমরা কেউ বলো না? কি বলবো, বলে কি আমরা যদি নোংরা না করলে তোদের কাজ থাকবে না। এরকম কথাবার্তা অনেকেই বলে। এমনকি আমরা যখন এই ময়লাগুলো নিয়ে গাড়ি নিয়ে আমরা যখন যাই, অনেকে আমাদের দেখে নাকে কাপড় চাপা দেয়, বা কারোর বাড়ির সামনে আমরা যখন এই গাড়িটা আমরা রাখবো, রেখে তো আমরা আরেকটা অন্য জায়গায় ময়লাটা নেব, কেউ তাদের বাড়ির সামনে আমাদেরকে এমনকি গাড়িটাও পর্যন্ত রাখতে দেয় না। না গাড়ি সরাও, আমাদের গন্ধ লাগছে। কিন্তু এই নোংরাটা তো সবার জন্যই আমরা পরিষ্কার করি। অত যদি মানুষ বুঝতো সোমা, তাহলে আমাদের সমাজটাই তো অন্যরকম। সেটাই তো দিদি। আবার তারপর বলবো আমরা নোংরা না করলে তোমাদের কাজ থাকবে না, বলে তো। বাবা, এটা তো মানে বলে দিদি, অনেকেই বলে। যখন শুনি খুবই কষ্ট লাগে, কিন্তু কি করব, কিছু উপায় তো নেই এখন আমার কাছে। কোদাল দিয়ে মাটিও তুলতে হয় ট্রেনের পলিগুলো। তুমি কতদিন হলো এই কাজ করছো? আমি 2 বছর কাজ করছি। 2 বছর? 2 বছর। তার আগে কি করতে? তার আগে আমি বাড়িতেই থাকতাম, ছেলে মেয়েকে দেখাশোনা করতাম। হঠাৎ আমার স্বামী একটা অ্যাক্সিডেন্ট হলো। মানে আমার স্বামী উড়িষ্যায় একটা চাল মিলে থাকতো। ধান ঝাড়াই করতে করতে মানে হুঁক দিয়ে ধানের বস্তায় একটা টেনেছিল, টানতে পুরো ধানের বস্তা লাট ভেঙে পায়ের উপরে পড়ে গেল। ঘটনাটা ঘটে সেদিন রাত্রি 2টোর সময় ঘটেছিল। মানে পুরো হাড়টা পুরো জয়েন্ট ছেড়ে পুরো হাড়টা পিছন দিয়ে বেরিয়ে গিয়েছিল। মানে বাঁ পাটার পুরো শিরা একদম পুরো কেটে গেছিল, কোনো রক্ত চলাচল করছিল না। আমাকে মিল থেকে ফোন করার পরে আমাকে বলল যে বৌদি, দাদার এরকম অবস্থা, তোমাকে উড়িষ্যায় আসতে হবে বলে আমি উড়িষ্যায় গেলাম। উড়িষ্যা গিয়ে উড়িষ্যা হসপিটালে 1.5 মাস নার্সিংহোমে আমি ওই মানুষটাকে নিয়ে পড়েছিলাম, আমার একটা 12 বছরের ছেলেকে নিয়ে। এমনকি যে মানুষটা আমার স্বামীকে কাজে নিয়ে গিয়েছিল, সেও ঠিকমতো আমাদেরকে খাবার টাকা পয়সাও পাঠাতো না। অর্ধেক দিন আমি না খেয়ে থাকতাম নার্সিংহোমে, বেডের তলায় বিছানা করে ছেলেকে নিয়ে শুয়ে থাকতাম। শুধু অপারেশনের খরচাটুকুই দিয়েছে দিদি, তারপরে কোনো যোগাযোগ আমাদের সঙ্গে আজ পর্যন্ত রাখেনি। আর সেই মানুষটাই মালিকের কাছ থেকে 70-80 হাজার টাকা আমার স্বামীর নাম করে টাকা নিয়েছে। আর কোনো আমাদের খবর এখনো পর্যন্ত রাখে না। আর এখন আমি এই কাজটাই করে এখন আমি এই সংসার চালাই, স্বামীকে দেখাশোনা করি। আমার মেয়ে ক্লাস 8-এ পড়ে। একটা ছেলে 6-এ পড়ে। ছেলে আসেনি, ওর বাবার কাছে আছে, দেখাশোনার অসুবিধা বাবার। স্বামী কি এখনো না, মুভ করতে পারে না? বাড়িতেই আছে। তোমার দৈনন্দিন উপার্জন কত? দিনে 230 টাকা করে আমাদের রোজ দেয়। ওইটা মাস শেষ হলে একটা হিসেব করে আমাদের ওই এককালীন দেওয়া হয়। তুমি তো মিউনিসিপ্যালিটির আন্ডারেই কাজ করো? না, আমাদের পৌরসভা আন্ডারে। ওই মাসে হয়তো সারা মাসের হিসেব করে দেখা গেল হয়তো কোনো মাসে 4,000 টাকার কাজ করেছি, কোনো মাসে 5,000 টাকা কাজ করেছি। তাই আজকে চেষ্টা করলাম যে এখানে যদি 1 লাখ টাকা জিততে পারি, সর্বপ্রথম আগে আমি আমার স্বামীকে আমি সেই নার্সিংহোমেই নিয়ে গিয়ে আরেকবার চিকিৎসা করাবো, যাতে হ্যাঁ যাতে একটু হাঁটাচলা করতে পারে বা ভালো থাকে। আমরা এইখানে এসে যে সম্মানটা পেয়েছি, কেউ মানে এত ভালোবাসা পেয়েছি, মানে আমরা ভাবতে পারিনি কখনো যে আমরা এত ভালোবাসা পাবো। কেউ মেকআপ করে দিচ্ছে, কেউ শাড়ি পরিয়ে দিচ্ছে, মানে আমাদের মানে এটা আমরা ভাবতে পারিনি কোনোদিন। আমরা স্বপ্ন কোনোদিন ভাবতে পারিনি যে আমাদের এত ভালোবাসা আমাদেরকে কেউ দেবে।
আমরা থাকলে তো আমাদেরকে তো শুধু অবহেলা ছাড়া তো আর কিছুই পাই না আমরা। আজকে যে এখানে আমরা এসেছি, এত মানুষের ভালোবাসা পাচ্ছি, আমাদের সত্যি খুব ভালো লাগছে। তোমাকে টিভিতে দেখা যাচ্ছে তোমাদের সবাইকে। চলো আরেকটু আনন্দ করি, এবার দেখো কি হয়। ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। চলো সোমা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। হ্যাঁ, এক জায়গায় করো, করো, তোলো, উঠছে না, আরো এক জায়গায় করো। হ্যাঁ, নিচে খুন্তি, এক ঝটকা মারো। ইয়েস, ভেরি গুড। হচ্ছে না, কাছে না, কাছে টানো। হচ্ছে না বলছো কেন? অনেক হয়েছে, দাঁড়াও, হবে। হ্যাঁ, নিচে, হ্যাঁ তোলো, না ধাক্কা খেয়ে গেল। হ্যাঁ, হচ্ছে, নিচে খুন্তি ঢোকাও, নিচে আরেকটু ঢোকাও, আরেকটু ভালো করে ঢোকাতে হবে। গুড 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 গুড। নিচে 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 তোলো, তোলো, একটু ঢোকাও, ঢোকাও, ঢোকে নি। হ্যাঁ, তোলো, হচ্ছে না, ঢোকাও, ঢোকাও, এবার তোলো, 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 তোলো। হচ্ছে, আরো হবে। চলো নিচে, টাকা নিচে খুন্তি ঢোকাও, দূরে চলে গেল টাকা। করো করো, সামনে কাছে আনো, কাছে আনো, কাছে আনো। হ্যাঁ, এবার এবার খুন্তি ঢোকাও। তোলো, বেশি সামনে চলে এসছে, টাকাগুলো সামনে। হচ্ছে না। 500, 600, 70, 90, 2690। वाह, क्या बात। তোমার কাজের গল্প একটু শুনি। নমস্কার দিদি, আমি ডুমুর জেলা স্টেডিয়ামে থাকি। ডুমুরজলা স্টেডিয়ামের পাশে, ওই হাওড়াতেই তুমি থাকো? ওইখানটাই থাকি। তুমি আর তোমার বর একসঙ্গে কাজ করতাম। বর ছেড়ে দিয়েছে। বর কেন ছেড়ে দিল? ছেড়ে দিয়েছে, পোষাচ্ছিল না। এক জায়গা দুজন কাজ করলে অসুবিধে হতো। এবার আমার কাজটা এখন বর করছে, আমি বাড়িতে থাকি এখন। ও, তুমি এখন বাড়িতে থাকো? বাড়িতে থাকি। তোমার বর তোমার কাজটা? আমার কাজটা আমার বর করছে। ও, এবার একা চাপ পড়ে গেছে। তারপর এখন বর বলছে যে তুমি তোমার কাজ করো, আমি আমার একটা ডিউটি ধরে নিচ্ছি। আচ্ছা। আমার বর আবার হাবড়া কর্পোরেশনে গাড়ি চালায়, নোংরা তুলে গাড়িতে ফেলে। আর তুমি শৌচালয় পরিষ্কার? আমি শৌচালয় পরিষ্কার করি। কতদিন হলো এই কাজটা? আমি এটা অনেক দিন দিয়ে, 15 বছর দিয়ে, 14-15 বছর দিয়ে কাজ করছিলাম। আচ্ছা। তারপরে সংসারে একটু অভাব হয়ে গেল, বর করছে, এখন দুজনই করছি টুকটাক করে। ছেলেরা বিয়ে করে সব আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে গেছে? যা। তারপরে আমরা 2 স্বামী স্ত্রী আছে, মেয়ে আছে একটা। মেয়ে কোথায়? ও, হ্যালো। আচ্ছা। মেয়েকে পড়ালেখা করছি, মাধ্যমিক দিয়েছে। তারপরে মেয়েকে কিছু করতে চাই। কি করতে চাই ও? তোমার নাম কি? নন্দিনী দাস। নন্দিনী, কি করতে চাও? এখন 11-এ আছি, তারপর গ্র্যাজুয়েশনটা শুধু করে নি, এইটাই ভাবছি। তারপর যা হবে দেখা তারপর যাবে। ভাববে কি করবে। আমি চাই যে আমার মেয়ে এক জায়গায় ভালো পড়ালেখা করে একটা ভালো চাকরি পাক। নিশ্চয়ই, আমি এটাই চাই। ভালো কাজ করুক, কিছু হ্যাঁ, একটা ভালো একটা কাজ করুক, নিজের জীবনে শান্তিতে থাক। আমরা শুরু থেকে অনেকই কষ্ট করছি, আজ পর্যন্ত করেই যাচ্ছি। তোমার কাজটাও তো দরকারি কাজ, তাই না আশা? সেইটাই তো করছি। এটাও তো সমাজের মানে একটা অত্যন্ত দরকারি কাজ। সত্যি তো, না হলে আমাদের সমাজটা পরিষ্কার থাকবে না। কিন্তু আমি লোকে দেখে অনেক ঘেন্না করে, বলে এরা ছোট্ট কাজ করছে, লোক ছোট, এদের হাত দিয়ে খাবে না। আমরা পুজো করি, কোনো প্রসাদ দিলে খায় না, নিয়ে না ফেলে দেয়। যারা ময়লা পরিষ্কার করে তারা যদি একদিন ঠিক করে, একদিন, বেশি না, একদিন যদি সবাই ঠিক করে আজকে আমরা কেউ ময়লা পরিষ্কার করব না, তাহলে বাঁচাই দুষ্কর হয়ে যাবে আমাদের সকলের জন্য। তো সুতরাং তার হাতে পুজোর প্রসাদ নিতে কি অসুবিধা আমি তো জানি না, কারণ সে তো আর ময়লা পরিষ্কার করার হাত দিয়ে পুজো করছে না, সে তো নিজে পরিষ্কার হয়েই পুজোটা করছে, তাই না? তুমি আজকে 1 লাখ টাকা পেলে তোমার মেয়ের পড়াশোনাতেই লাগাবে? পড়াশোনাতে লাগাবো, নিজের ভবিষ্যতের জন্য তো রাখতে হবে দিদি। আজকে শরীর চলছে, খাচ্ছি, কালকে পড়ে গেলে কে দেখবে? কার ভরসা করব আমরা? নিজের জীবনে কষ্টের জন্য নিজেই রাখতে হবে। সে তো বটে।
তো তুমি খানিকটা বাঁচিয়ে রেখেও দিতে চাও? হ্যাঁ, আমি চাই আমার মেয়ের জন্য কিছু করি, আমি নিজের জন্যও রাখতে পারি। শিওর, ওকে। এসো ফার্স্ট রাউন্ডটা খেলি, চলে এসো। চলো, তোমার 1 মিনিট সময় আসা শুরু হচ্ছে এখন। চলো ফটাফট তোলো টাকা। স্পিডে আগে ভালো করে ঢোকাও। না, ঢোকেনি, খুন্তিটা নিচে ঢোকেনি। নিচে খুন্তি ঢোকাও, ভালো করে ঢোকাও। ওঠেনি, ভালো করে ঢুকিয়ে এক ঝটকায় তুলে নিতে হবে। না না, ঢোকেনি। টাকাগুলো তোমার সামনে জড়ো করো আগে। বলো, গাইড করো ঠিক করে। ভালো করে তোলো। পড়ে গেল। হ্যাঁ, তোলো, ঝটকা। ঝটকা মেরে তুলতে হবে। এক ঝটকা মারো। না, আটকে যাচ্ছে। আগে জড়ো করো, তোমার সামনে দিয়ে করো। নিচে খুন্তি ঢোকাও। ঢোকাও, ঝটকা মারো, এক ঝটকা মারো। ইয়া জিও। ওকে, আবার হবে। চলো, নিচে খুন্তি ঢোকাও, এক ঝটকা মারো, ঝটকা। ওকে, দাঁড়াও, পড়ে যাবে টাকা। $500 টাকা, আরো $500 টাকা, 1000, 1200, 60, 80, 4800, 810, 70, 80, 90, 5090 আশার স্কোর। এবার জুলেখার দিন কিভাবে শুরু হয় তার ভিডিও দেখি, তারপর বাকি গল্প করব। এটা কোন এরিয়া? এটা আমাদের বাড়ির পাশে না, অন্য জায়গায় এরিয়ায়, মালগুড়িতে যায়। মাঝে মাঝে দিন এরকম হয় কি ঘুমে পড়ে এলার্ম লাগিয়ে যেতে হয়। শরীর সময় সময় মানে ক্লান্ত লাগে তো দিদি, তো ওই জন্যই সময় যেতে পারি না। পাশে স্কুলটা আছে, ওই পাশেতে কারখানা আছে, ওই কারখানাতে আমরা মাল ঢেলে কারখানায় গিয়ে প্লাস্টিক মানে এক জায়গায় জমা করে, বস্তা ভরে জমা করে রেখে দিই। দিয়ে অনেক মাল হলে তারপরে বাছাই হয়। ওকে, তো ওই মালগুলো সাইডে রাখা হয়, তারপরে প্লাস্টিক বাছাই করি। এইগুলো কি করো? এখানে এই যে প্লাস্টিক আছে, এর মধ্যে অনেক কালারের প্লাস্টিক আছে, এখানে আলাদা আলাদা বাছাই করতে হয়। মানে মাল গুড়িয়ে এসে তো সঙ্গে সঙ্গে বেচা যাবে না, অনেক হবে তারপর বেচে যায়। আচ্ছা, তুমি এগুলো বিক্রি করো? যে প্লাস্টিকের জিনিসগুলো যে কুড়ো, হ্যাঁ, সেগুলো বিক্রি করো? সেগুলো বিক্রি করি, প্লাস কারখানায়ও কাজ করি। না, কারখানায় না কাজ করলে পেট চালানো যাবে না, কেন মা তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওই কারণে আমি পরিশ্রম করি। মা কি এটাই করতেন? মা আগে মালগুড়িতে যেত, তো এখন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বলে আর যেতে পারে না। তুমি কতদিন হলো এই কাজটা করছো? আমি 20 বছর ধরে করছি। ও, 20 বছর। তো মা এখন কোথায়? মা ওই অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে বাড়িতেই আছে দিদি। তো মা তো আর যেতে পারে না, মা আগে যেত, তা আমি বসে থাকতাম বাড়িতে। তখন মা যেতে পারে না বলে তাই আমি যাই। তোমার বাড়িতে কে কে আছেন জুলেখা? বাড়িতে আমরা 5 বোন আর 2 ভাই, কিন্তু ভাইরা বিয়ের পরে যে যার সে তার মতন, বাবাও দেখে না।
আর দিদিদের তো বিয়ে হয়ে গেছে, দিদিরা শ্বশুরবাড়ির সব ঝেঝার চলে গেছে। তো মার কাছে এখন আমি থাকি বলে তাই আমাকে মাকে দেখতে হয়। আচ্ছা, তো তুমি বিয়ে করবে না? বিয়ে হয়েছিল দিদি, ও তখন 18 বছর বয়সে বিয়ে হয়েছিল দিদি। তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার বিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই পাটা কেটে গেছে বলে, আমার গায়ের রং কালো বলে তাই আমাকে ছেড়ে চলে গেছে। তো বিয়ে করার আগে দেখেনি? বিয়ে করার আগে দেখেছে, তারপরে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে বরের টাকা খরচা হতে লাগলো। বলে তোমার পেছনে আমি এত টাকা খরচা পারবো না, তুমি একে কালো, ফের কিছু করতে পারো না, তুমি এরকম হ্যান্ডিক্যাপ আছো বলে অনেক নানা রকম কথা শুনিয়ে চলে গেল। তারপরে মার অ্যাক্সিডেন্ট হলো, মার কাছেই থাকি এখন, মাকে দেখি। দিদি আমাদের এরকম অভাব, আমরা তো ফুটপাথরে থাকি খালপাড়ে, তো আমাদের খুব কষ্ট, এমন 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 দিন যায় না খেয়ে ঘুমিয়ে থাকতে হয়। তো এরকম পরিস্থিতি আমরা থাকি। তো আমি জীবনে ভাবতে পারি না দিদি যে আমি এই জায়গায় আসবো, এসে আমি খেলবো। আমি ভেবেছিলাম যে এই 1 লাখ টাকাটা যদি পেতাম তো আমি মাকে চিকিৎসা করাতাম, ভালোভাবে ডাক্তার দেখাতাম। এই জন্যই আমি এখানে এসেছি, যদি এই টাকাটা জিততে পারি মার চিকিৎসা করব, নিজেরও কিছু ভবিষ্যৎ করব, এই জন্যই এখানে এসেছিলাম দিদি। নিশ্চয়ই হয়ে যাবে, ভালোই হবে যা হবে। খেলে নি ফার্স্ট রাউন্ডটা, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। চলো শুরু করো শুরু করো শুরু করো। টাকা এক জায়গায় করো। হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, আরো ভালো করে জোরে 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 টানো। হ্যাঁ, এবার নিচে নিচে খুন্তি চালাও, চলো নিচে খুন্তি চালাও। তোলো তোলো তোলো, আটকে গেল, পড়ে গেল সব। তোলো, হ্যাঁ ওরম একটা দুটো করলে হবে না, ফটাফট এক ঝটকায় অনেকটা তুলতে হবে। ঝটকা মারো, মারে যা, সব পড়ে গেল। হ্যাঁ, নিচে নিচে খুন্তি চালাও চালাও, এক ঝটকা মারো। ইয়েস, ভেরি গুড। চলো নিচে খুন্তি চালো, না নিচে নিচে, টাকার নিচে ফিল করো যে টাকার না হয়নি, তোমার সব টাকা সামনে। ঢোকাও ঢোকাও ঢোকাও, আরো আরো অনেক টাকা আছে না, সব টাকা তোমার সামনে চলে এসছে। হ্যাঁ, ওঠেনি ওঠেনি, ওই জায়গাটা খালি, আরো দূর থেকে টাকা টেনে নাও। হ্যাঁ হ্যাঁ, কারেক্ট। এবার এবার তোলো, নিচে নিচে খুন্তি দাও, তোলো 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 তোলো, উঠছে না, ভালো করে এক ঝটকা মারো, ঝটকা মারো। ইয়েস, আরো হবে। ও বাবা, ঘন্টা পড়ে গেছে। 5090 পেরোবে না, কম হবে আরো। বলছে না, দেখি 500, 700, 900, 1100, 70, 80, 90, 800, 3800। খারাপ না ব্যাপারটা, 3800 হয়েছে স্কোর, গুড। এই হলো 4 জনের ফার্স্ট রাউন্ডের শেষে অবস্থান। শুরু করব আমাদের গানের রাউন্ড, গানে গানে লক্ষ্মীলা।
দিদি আজকে আমি তোমার থেকে বিচার চাই। কিসের বিচার? কিসের বিচার মানে? তুমি জানো আজকে কি হয়েছে? কি? আমি আসলে এই চারজনকে দেখে আমার এত ভালো লাগলো, তো মানে আমি এত অনুপ্রাণিত হলাম যে আমাকেও একটা কিছু করতে হবে। আমি ভাবলাম আমি এখানে প্রোডাকশানকে গিয়ে বললাম আমাকে একটা ঝাঁটা দাও, আমি নিজে হাতেই ফ্লোরের সব আবর্জনা পরিষ্কার করব আমি বলেছিলাম। তারপর কি করলো জানো ওরা? ওরা সবাই মিলে নিজে হাতে আমাকেই ফ্লোর থেকে বের করে দিল। হ্যাঁ, কারণ তুই আবর্জনা। ঠিকই করেছে, ঠিকই করেছে। আমি এটাই করতে বলতাম ওদের। তুমি এরকম করলে দিদি বিচারটা করলে না তো? পরে করব। ঠিক আছে, এই চারজন মা লক্ষ্মীকে না আমার আজকে খুব ভালো লেগেছে। আমি একদম জান লড়িয়ে কুলু দেবো সবাইকে। ওকে চেনো তোমরা? ওর নাম টুনি। ও গানের রাউন্ডে কুলু দেয়, কুলু। তোমাদেরকে হেল্প করবে, সাহায্য করবে। তোমরা যদি গান চিনতে না পারো, ও নানান রকম বলে টলে সাহায্য করবে গানটাকে চিনতে, বুঝেছো? ও মাথায় হালকা। এই কি সব দেখাচ্ছ তুমি? হালকা, বেশি না। হ্যাঁ ঠিক আছে, একটু ওয়্যারলেস আছি আমি। মন ভালো, মন ভালো, মন ভালো। যা, সব থেকে কমে সন্তোষী আছে। সন্তোষী খুব চাপে আছে। ঠিক আছে, জয় সন্তোষী, জয় মা সন্তোষী। ওটা নিয়ে দাঁড়াবি তুই, ওটা রেখে আয়। আচ্ছা ঠিক আছে। এটা পারিস না সেটা কেন চেষ্টা করিস? ওদের থেকে আগে ট্রেনিং নে ভালো করে। তুমি আমার চেষ্টাটা দেখলে না। চেষ্টাটাই ঠিক করে করতে বলেছি। চলো শুরু করি গানের রাউন্ড। প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। बोलो जुलेखा। चुरा लिया है तुमने जो दिल को, नजर नहीं चुराना सनम। এই গানটা লক করি। তোমাদের কি এই গানের অন্য হিন্ট শোনাবো? দ্বিতীয় হিন্ট? আচ্ছা, তাহলে গানটা বাজিয়ে দিই, দেখি জুলেখার উত্তর ঠিক হলো কিনা। জুলেখা আরো 1500 টাকা পেয়ে গেছো। 5300 তোমার স্কোর। পরের গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে আসবে। বলো বাংলা গান। পরাণ যায় জুলিয়ারে। একটু জোরে বলো। পরাণ যায় জুলিয়ারে। পরাণ যায় জলিয়ারে বলে হাসছে। পরাণ যায় জলিয়ারে, এটা লক করলাম। তোমার উত্তরটা। দ্বিতীয় ছবিটা খুলছি 1000 টাকার জন্য। দুটো মিলিয়ে তোমরা দেখো যে এই গানটাই নাকি অন্য গান। বাকিরা কি মনে হচ্ছে? এই গানটাই, এই গানটাই। তাহলে থার্ড হিন্ট আর খুলবো? হ্যাঁ। ও ব্যাস ব্যাস, ঠিক আছে খুলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে গানটা বাজিয়ে দিই। মনে হচ্ছে সন্তোষী ঠিকই উত্তর দিয়েছে, শুনে নি।
এদিকে সন্তোষী পেয়ে গেছে 1500 টাকা।